আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বেশ কিছু সংখ্যক পদে 162টি নিয়োগ হবে। তার মধ্যে সবগুলাই হচ্ছে যে অস্থায়ী নিয়োগ, মানে পরবর্তীতে স্থায়ী হবে, রাজস্ব খাতভুক্ত। তো এখানে বেশ কয়েকটি পদ রয়েছে, মোটামুটি 9, 10, 11, মোটামুটি 14টি পদ রয়েছে। 14টি পদের মধ্যে সর্বনিম্ন এসএসসি পাস করতে হবে এবং তাদেরকে সেই সংশ্লিষ্ট পদের জন্য সনদধারী হতে হবে কিংবা অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো প্রথম যে 1 নম্বর পদটি রয়েছে সেটা হচ্ছে মাস্টার ড্রাইভার মেরিনের জন্য। এই মাস্টার ড্রাইভার মেরিনের জন্য পদ সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মাস্টার মেরিন ড্রাইভ সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। তারপর আছে ইঞ্জিন ড্রাইভার। ইঞ্জিন ড্রাইভার নেবেন হচ্ছে 1জন। কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। স্পিড বোট ড্রাইভার। স্পিড বোট ড্রাইভার নেবেন 1জন। কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। তারপর আছে শুধু ড্রাইভার। ড্রাইভার নেবেন 29জন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা হতে হবে হচ্ছে কমপক্ষে 8ম শ্রেণী পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন। তারপরে ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী। শারীরিক যোগ্যতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম। আর বুকের মাপ হতে হবে 32 ইঞ্চি ন্যূনতম। ওজন হতে হবে 110 পাউন্ড। 110 পাউন্ড হচ্ছে 50 কেজি প্লাস। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে। তারপরের পদে আছে মোল্ডার। মোল্ডার নেবেন 2জন। মোল্ডারের জন্য যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে ওয়্যারলেস মেকানিক। ওয়্যারলেস মেকানিক নেবেন 1জন। কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে 2য় বিভাগ, মানে 2nd ক্লাস পাইতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করতে হবে কিংবা ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক পাস, সবগুলোই একই রকম। কিংবা যার এই কাজে অভিজ্ঞতা বেশি তাকে বেশি অগ্রাধিকার দেয়া হবে। তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটাতে নেবে 7জন। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইচএসসি পরীক্ষায় 2য় বিভাগ পাইতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফোন, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম 20 এবং ইংরেজিতেও ন্যূনতম 20 গতি থাকতেই হবে। নার্সিং অ্যাটেন্ডেন্ট, এটাতেও নেবে 2জন। এর মধ্যে যদি পুরুষ প্রার্থী হয় সেই ক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে 2য় বিভাগ পেয়ে, সর্বনিম্ন 2য় বিভাগ পেয়ে, এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে 32 ইঞ্চি এবং ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে, অবিবাহিত হতে হবে। যদি মহিলা প্রার্থী হয় সেই ক্ষেত্রে মহিলা প্রার্থীরও ওই সেম এসএসসি পাস করতে হবে 2য় শ্রেণীতে। তারপরে আর শারীরিক যোগ্যতা হতে হবে 5 ফুট 3 ইঞ্চি এবং বুকের মাপ হবে সর্বনিম্ন 30 ইঞ্চি এবং প্রার্থীকে অবশ্যই শারীরিক ত্রুটি মুক্ত হতে হবে। তারপরে আছে ডুবুরি। ডুবুরি নেবেন 6জন। কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম 2য় শ্রেণীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার সমমান যে পরীক্ষা আছে সেটাতে উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতার উচ্চতার জন্য লাগবে 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ হতে হবে 32 ইঞ্চি। তারপর আছে ওয়েন্ডার। ওয়েন্ডার নেবেন 1জন। সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে। ওয়ার্কশপ হেল্পার, এটি নেবেন দুইটা। সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউট হতে, কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। তারপর আছে অফিস সহায়ক। অফিস সহায়ক নেবেন 2জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আছে মুচি। মুচিতে হচ্ছে যে
নেবেন একজন, এটাতে লাগবে অষ্টম শ্রেণী পাস। এই মোট 162টি পদে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার আবেদন শুরু হবে 10 এপ্রিল 2025, মানে আজকে 8 এপ্রিল, 10 এপ্রিল থেকে শুরু হবে এবং চলবে হচ্ছে যে আপনার মোটামুটি 1 মাস চলবে হলো 8/5/2025 বিকেল 5টা পর্যন্ত। তার মানে এপ্রিল মে মাসের 8 তারিখ পর্যন্ত আবেদনটা চলবে, এই মাসের 10 তারিখ থেকে শুরু হয়ে। তো এই আবেদনটা আপনারা ফায়ার সার্ভিসের যে ওয়েবসাইট আছে সেখান থেকে করতে পারবেন। এখানে আবেদন করতে একটাতে 56 টাকা লাগবে, অন্যটাতে 112 টাকার মতো লাগবে সার্ভিস চার্জ সহ, আর একটু বেশি লাগতে পারে। তো যারা যারা আবেদন করতে পারবেন না কিংবা আবেদন করতে একটু সমস্যা হয়, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি আবেদন করে দিব, সমস্যা নেই। আর আপনাদেরকে একটা কথা বলে রাখবো যে আপনারা খুব তাড়াতাড়ি এই আবেদনগুলো করে রাখবেন, যাতে পরবর্তীতে অনেক সময় সার্ভারের সমস্যা হয়। তো আগে ভাগে আবেদন করে রাখলে পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না। তো এখনো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসলে আপনাদেরকে জানাবো এবং আপনারা আমার সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো আজকের মতো এখানেই বিদায়।